আসসালামু আলাইকুম। আমি সৈয়দ মারুফুজ্জামান রাসেল। একটা বিষয় আজকে আমি আলোচনা করতে চাই আপনাদের সাথে, তা হলো আমি প্রায় ২৩ বছর নোয়াখালীতে চাকরির সুবাদে ছিলাম। কিছু স্মৃতি জমা হয়েছে, সেগুলো একটু মানে আলোচনা করতে চাই আপনাদের সাথে। তাহলে মূল আলোচনায় যাচ্ছি। দিনটি ছিল মঙ্গলবার, ১৭ এপ্রিল ২০০১, সন্ধ্যা ৭:৪০। আমি আর বন্ধু মাইনুর, বর্তমানে সরকারি কলেজের টিচার বরিশালে, জীবনের প্রথমবারের মতো চৌমুহনী পৌঁছি ইকোনো সার্ভিসে ঢাকা থেকে। বন্ধু মোর্শেদ, ওরও বাড়ি নোয়াখালী, সে বর্তমানে সরকারি কলেজের টিচার। ওর কাজিন বাবলু আমাদের স্বাগত জানায়। হোটেল গোল্ডেন স্টারে উঠি। এটা হচ্ছে আপনার চৌমুহনীর পূব বাজার বলে। পরদিন ১৮ এপ্রিল বুধবার ২০০১ সকাল ১০টায় আমি আর মাইনুল রিকশায় করে আমার কর্মস্থল বেগমগঞ্জ সরকারি পাইলট স্কুলে আসি। মানুষ চলে যায় বেগমগঞ্জ স্কুল পার হয়ে চৌরাস্তার কাছাকাছি সরকারি টেকনিক্যাল স্কুলে ওর কর্মস্থলে। আমার প্রধান শিক্ষক হাসমত জাহান ম্যাডামের কাছে যোগদানপত্র জমা দিই। আজিজ স্যার আমাকে সপ্তম ক শ্রেণীতে নিয়ে যান গণিত ক্লাস করাতে। সেই থেকে আমার কর্মজীবন শুরু। কিছুদিনের জন্য স্কুলের পূর্ব পাশে হোস্টেলে উঠি, যেটা এখন আর নেই, কিন্তু সেখানে একটা চমৎকার দৃষ্টিনন্দন মসজিদ হচ্ছে আমারই ছাত্র ওটা নকশা করেছে। সে এখন চিটাং ইউনিভার্সিটির টিচার। আমির হুজুরের রান্নার স্বাদ এখনও জিভে লেগে আছে আমার, কারণ উনি ওই হোস্টেলে থাকতেন, নামাজ পড়াতেন, বিভিন্ন জায়গায় ছেলে মেয়ে পড়াতেন, কোরআন পড়াতেন, কিন্তু সাধারণ খাবারটাও পাক করলে এত মজা লাগতো যে অমৃত স্বাদ মনে হতো আমার কাছে। তো এই ফাঁকে ঢাকা ভার্সিটির আরেক বন্ধু আমার রকিব উত্তরা ব্যাংকে চৌরাস্তা শাখার ম্যানেজার হয়ে আসে মে ২৩, ২০০১। বেগমগঞ্জ পুলিশ থানার ঠিক উত্তর পাশে রাস্তার সাথে মিহিরদের বাসা ঠিক করে রকিব। চমৎকার বাসা। আমি, রকিব এবং মাইনুল তিনজনেরই খুব পছন্দ হয় বাসাটা। বাসায় উঠি জুন ১, ২০০১। বাসার মালিক মিহির বয়সে খুবই তরুণ, ধীর স্থির আর সাদা মনের মানুষ। ৯ বছর ছিলাম মিহিরদের বাসায়। আমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তগুলো কাটিয়েছি। অনেক স্মৃতি এ বাসাকে ঘিরে। প্রতি মাসে ৩ বন্ধু মিলে মাইদি চাইনিজ খেতে যেতাম, কারণ তখন চৌমুহনীতে চাইনিজ একটাও ছিল না। বিল ছিল ইজিজ হোজেস। আমার মাঝে মাঝে এত মজা করে, আমরা যখন চাঁদনি রাত ছিল, প্রায়ই আমরা মাইদি থেকে হেঁটে আসতাম, খুব মজা করতাম। মানে ওগুলো এখনও আমার কাছে খুব খুব শিহরণ জায়গায়। পরবর্তীতে পর্যায়ক্রমে ওই মিহিরদের বাসাতে মাসুম আসে, মর্তুজ আসে, আনোয়ার, রিয়াদ, মনির দুই, আলম, রাশেদ আসে এই বাসায়। সবাই উত্তরা ব্যাংকে ম্যানেজার, বয়সে তরুণ, তারুণ্যদীপ্ত, উদ্যমী আর সাহসী। তৎকালীন উত্তরা ব্যাংকের এমডি আমিনুজ্জামান স্যারের উজ্জ্বল দিশারিয়া, মানুল ড্যাম স্মার্ট নায়ক স্যার, রকিব পুরোদস্ত ব্যাংকার, কেরিয়ারের ব্যাপারে নো কম্প্রোমাইজ। মাসুম, খুবই দুঃখজনক ঘটনা যে মাসুম এবছর জানুয়ারিতে অকালে মারা যায়। ক্যান্সার হয়েছিল ওর। ওর এত প্রাণবন্ত একটা মানুষ, সারাক্ষণ গান গাইছে, কবিতা আবৃত্তি করছে আর প্রেম করছে। আমাদের কেউ কারো মন খারাপ থাকার কোনো সুযোগই ছিল না মাসুমের কাছে থাকলে। মর্তুজ ফুললি বডি, সিনিয়র, ত্রৈন, আনোয়ার কুল বয়, বর্তমানে কিন্তু বাংলাদেশ ব্যাংকের ডিডি ত্রৈন। রিয়াদ খুবই আবেগপ্রবণ, বিয়ে হবে কিনা তাই নিয়ে সারাক্ষণ চিন্তা করছে, আর আমি সব ব্যাপারেই উদাস না। রিয়াদ আর আনোয়ার পারে তো বাজারে সব আম আর আঙুর নিয়ে আসে প্রতিদিন। তৎকালীন ইউনো স্যার ছিলেন সাইফুল ইসলাম, প্রায়ই সঙ্গ দিতেন আমাদেরকে, খুবই পছন্দ করতেন আমাদেরকে, যে আমরা যে এত মজা করি, ইউনিভার্সিটির পরিবেশটা বজায় রেখেছি চাকরি লাইফে, এটা খুবই উনি উপভোগ করতেন। অত্যন্ত বন্ধুবর্ষ ছিলেন, খোলা মনের অধিকারী, অসাধারণ মেধাবী আর সাহসী অফিসার।
মীরদের বাসার স্মৃতি কিন্তু এখনও আমাকে প্রবলভাবে নাড়াতে। প্রধান শিক্ষক যারা হাসমত জাহান ম্যাডাম ছিলেন অত্যন্ত ধীরস্থির, ধার্মিক, হিসাবপত্রে নিখুঁত। ম্যাডামের কাছে কোনো শিক্ষক অপর কোনো শিক্ষক সম্পর্কে নেগেটিভ কথা বলতে চাইলে তিনি বিরক্ত হতেন এবং কোনো শিক্ষকের ভুলটি তাকে একা ডেকে ধরিয়ে দিতেন, কারোর সামনে না। এরপরে ম্যাডাম বেশি দিন পায়নি, ম্যাডাম ছিলেন খুব কয়েক মাস মাত্র। তারপরে আসেন জনাব জ্ঞানরঞ্জন চাকমা স্যার, খুবই সাহসী মানুষ, নিঃস্বার্থপরতার স্কুলের ফলাফল ভালো করার ব্যাপারে তার ঐকান্তিক চেষ্টা আমাকে দারুণভাবে প্রভাবিত করেছে। তার অসীম সাহসিকতার কারণেই স্কুলের বেশ কয়েক কোটি টাকার সম্পদ রক্ষা পেয়েছে। তিনি যখন বান্দরবান জেলা স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেন, তখনও ওখানেও অনেক সম্পত্তি উনি রক্ষা করেছেন, শুধু ওনার সাহস আর দৃঢ়তার কারণে। বেয়াবুস পার স্কুলের প্রায় 200 বছর ইতিহাস, কিন্তু আমার যতটুকু জানার সৌভাগ্য হয়েছে সেখানে 3 জন প্রধান শিক্ষক খুব নাম করেছে। তার অন্যতম ছিলেন সুলতান মাহমুদ। ওনার কার্যকাল ছিল 15/6/1942 থেকে 15/6/1968। তারপরে আসেন জনাব এম এ লতিফ। ওনার কার্যকাল 14/10/68 থেকে 4/6/28। এরপরে আমি যাকে পেয়েছি তিনি জনাব জ্ঞানরঞ্জন চাকমা। ওনার প্রধান শিক্ষক হিসেবে কার্যকাল ছিল 28/12/98 থেকে 14/2/2001। মাঝখানে হাসমত জাহান ম্যাডাম ছিলেন। তারপরে আবার 19/10/2001 থেকে 14/4/2005। চাকমা স্যারের মতো এত সাহসী, সৎ ও দূরদর্শী প্রধান শিক্ষক আমার জীবনে আর দ্বিতীয়জন আসে। এখনও যখন ওনার সাথে কথা বলি মন ভালো হয়ে যায়, বুক ফুলিয়ে চাকরি করার প্রেরণা পাই। বর্তমানে যে প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন জনাব ইসমাইল হোসেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে, এবং ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক হিসেবে আছেন জনাব আব্দুর রহিম। অত্যন্ত ধীর স্থির, সংস্কৃতিমনা আর ফলাফল ভালো করার ব্যাপারে সদা সতর্ক। দুজনই আমার ব্যাচমেট, ঘনিষ্ঠ বন্ধু। বর্তমানে স্কুলের লেখাপড়া আর সংস্কৃতি প্রতিযোগিতা নিয়মিতভাবে আর সাফল্যজনকভাবে প্রতিফলিত হয়ে আসছে। কুমিল্লা বোর্ডের মেধা তালিকায় স্থানসহ যারা শ্রেষ্ঠ বিদ্যাপীঠ নির্বাচিত হয়ে আসছে আমাদের বেগমগঞ্জ সরকারি প্রাইমারি স্কুল। এবং আমার দেখা এসএসসি ফলাফল 2010-এ বেগমগঞ্জ সরকারি প্রাইমারি স্কুল জেলাতে প্রথম হয়, প্রথমবারের মতো। 2011-তে জেলায় দ্বিতীয়, বোর্ডে 13তম। 2012-তে জেলায় প্রথম, বোর্ডে 13তম। 2013-তে জেলায় প্রথম, বোর্ডে 17তম। আমার দেখা সেরা ফলাফল এসেছে 2009 থেকে 2013 এই 5 বছরের শিক্ষার্থীর মাধ্যমে, এবং আমার দেখা সবচেয়ে সেরা ব্যাচ হচ্ছে 2011-র ব্যাচ। ওখানে 62টা ছেলে মেয়ে 8-এ বৃত্তি পেয়েছিল, এবং ওই 62টা ছেলে মেয়ে আবার এসএসসিতে A+ পেয়েছিল, যেটা এখনও কিন্তু বেগমগঞ্জের ইতিহাসে প্রথম। রেকর্ড এখনও ক্রস করতে পারেনি। এবং ওই ব্যাচের ছেলে মেয়েরা, একটা ছেলের কথা আমি বলবো পরে, সে অনেক উপরে উঠেছে, খুব অল্প বয়সী, এবং ওই ব্যাচে অনেকেই মেডিকেলে চান্স পেয়েছিল, বোর্ডে চান্স পেয়েছিল। আমার 23 বছরের চাকরি জীবনে বেগমগঞ্জ সরকারি প্রাইমারি স্কুলের অনেকজন শিক্ষকের সাথে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। স্কুলের দীর্ঘদিন চাকরি করেছেন খুবই জনপ্রিয় একজন মানুষ জনাব শহীদুল্লাহ খান স্যার। জানুয়ারি 4, 1977 সাল থেকে উনি চাকরি করেছেন 37 বছর একটা, এবং আমার সৌভাগ্য হয়েছে ওনার সাথে 15 বছর চাকরি করার। অসাধারণ কৌতুক প্রিয়, রসিক, প্রাণবন্ত, জ্ঞানী, তারুণ্যদীপ্ত শিক্ষক। দীর্ঘদিন চাকরি করেছেন এখানে জনাব পরেশ স্যার, প্রায় 34 বছর। অসাধারণ মেধাবী একজন শিক্ষক। 2001 সালে আমি যখন যোগদান করি তখন দেখি যে স্কুলে শিক্ষা সফর হয় না, এবং আগে নাকি কখনোই হতো না। কিন্তু 2002 সালে আমি প্রথম উদ্যোগ নিই শিক্ষা সফরে, এবং জ্ঞানরঞ্জন চাকমা উনি জাহাঙ্গীর ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলেন, অত্যন্ত প্রগতিশীল মানুষ। উনি আমাকে পরিপূর্ণভাবে সমর্থন দেন, এবং এটাই ছিল আমাদের স্কুলের ইতিহাসে প্রথম শিক্ষা সফর। এখন ধারাবাহিকভাবে হয়, এবং ছেলেমেয়েরা খুবই মজা করে। এবং যারা তখন বাধা দিয়েছিলেন বা করতে দেননি, আমি বলবো, যিনি খুবই জনপ্রিয় শিক্ষক
আমি নাম বলছি না, খুবই শ্রদ্ধাশীল শিক্ষক, কিন্তু এমন পরিস্থিতি একসময় হয়েছে যে উনি আমার পাশে বসে ফ্যান্টাসি কিংডমে সবচেয়ে যে রিক্সের যে আইটেমটা ম্যাজিক কার্পেট, ওখানে আমার পাশে বসেছিলেন। এই যে পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং স্যার নিয়মিত বলতেন যে মারুফ সাহেব পিকনিক কবে, এটা হচ্ছে ইতিবাচক পরিবর্তন, এবং আমার কাছে খুব ভালো লেগেছে। 2002 সাল থেকে প্রায় 12 বছর আমি বাংলাদেশ স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সংস্থা বেগমগঞ্জ শাখার যুগ্ম সম্পাদক হিসেবে কাজ করার সৌভাগ্য পেয়েছি। তখন বেগমগঞ্জ সোনাইমুড়ি, যেটা বর্তমানে এখন স্বতন্ত্র উপজেলা সোনাইমুড়ি, একটা উপজেলা ছিল, ইউনিয়ন ছিল 26টি, এবং এই উপজেলার অধীনে প্রায় 150টি স্কুল ও মাদ্রাসার উপজেলা পর্যায়ের খেলা হতো বেগমগঞ্জ স্কুল মাঠে। সেই সুবাদে অনেক শিক্ষকের সাথে পরিচয় হওয়ার সৌভাগ্য আমার হয়েছে। প্রায় 10 বছর স্কুলের ভারপ্রাপ্ত ক্রীড়া শিক্ষকের দায়িত্ব পালন করেছি। 2002 সাল থেকে প্রায় 14 বছর স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সফলভাবে পরিচালনা করার সৌভাগ্য আমার হয়েছে, যেটা এখন খুবই আকর্ষণীয় একটা অনুষ্ঠান হিসেবে দাঁড়িয়েছে। এখন ছেলেমেয়েরা খুবই উপভোগ করে, এবং অফিসাররাও এখানে আমাদের অনুষ্ঠানে আসতেন, উৎসুক থাকেন। স্কুলি ইতিহাসে প্রথমবারের মতো বিদ্যালয়ের বার্ষিকী স্মৃতিকরিকা 1 বের করে 2013 সাল। তারই ধারাবাহিকতা এবছর 2024 সালে স্মৃতিকরিকা 2 বের হতে যাচ্ছে। বিগত 23 বছরের মধ্যে 2014 সালের ফেব্রুয়ারি থেকে 2018 সালের সেপ্টেম্বর পর্যন্ত আমি বসুরহাট মাকসুদা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে চাকরি করেছি। তারপরে বেগমগঞ্জ সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়ে চাকরি করেছি 17/9/2014 থেকে 8/9/2018 পর্যন্ত। এরপরে আবার আমি বেগমগঞ্জ স্কুলে ফিরে এসেছি 9/9/2018 থেকে বর্তমান পর্যন্ত। আমার অনেক ছাত্রছাত্রী বর্তমানে বিভিন্ন চাকরিতে, দেশে এবং দেশের বাইরে, অনেক মেডিকেল, বুয়েট, ভার্সিটিতে, নটরডেম এবং রাজযোগ সহ নানা কলেজে পড়ছে। অনেকে ইউনিভার্সিটি টিচার হয়েছে, মেডিকেলের অফিসার আছে, অনেক প্রশাসনে আছে, আর্মিতে আছে। ওরা যখন ফোনে আমার খোঁজ খবর নেয়, চৌমুড়িতে আসলে দেখা করে, নানা ব্যাচে রিইউনিয়নে আমাকে রাখে, আমি অভিভূত করি, নিজেকে গর্বিত মনে করি। আমি সকল শিক্ষার্থীর সাথে বন্ধুর মতো মিশি। অনেক শিক্ষার্থী তাদের একান্ত ব্যক্তিগত অনুভূতি ও সমস্যার কথা আমাকে বলে, বিশ্বাস করে, আপনজন ভেবে আমি বিশ্বাস রাখার চেষ্টা করি, প্রয়োজনীয় পরামর্শ দিই। কোনো শিক্ষার্থীর সাথে আমার সম্পর্ক তেমন খারাপ কোনো দিনই হয়। মৃণাল আমার খুব প্রিয় একজন ছাত্রদের একজন, বাংলাদেশ মেডিকেলে পড়তো। এত উদ্যোগী, স্কুলকে নিয়ে ভাবা কম ছাত্রদের মাঝে পেয়েছি। ওর স্বপ্ন ছিল বেগমগঞ্জ স্কুলের 200 বছর পূর্তি উপলক্ষে পুরোমেরু অনুষ্ঠান করার। কাজও অনেকটা এগিয়েছিল আমার সাথে পরামর্শ করুন, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সামান্য ভুলের কারণে ঢাকা ভার্সিটির কিছু ছাত্রের হাতে ওর মৃত্যু হয়। ওর মৃত্যু আজও আমাকে তাড়া করে। পরবর্তীতে 200 বছর অর্থাৎ 1814 সালে কিন্তু এই স্কুলটা প্রাইমারি স্কুল হিসেবে যাত্রা শুরু করে, এবং 1857 সালে মাধ্যমিক স্কুল হিসেবে যাত্রা শুরু করে। তো 200 বছর পূর্তি উপলক্ষে পুরোমেরু অনুষ্ঠানে করার তীব্র ইচ্ছা অনুভব করি, কিন্তু 2014 সালের অক্টোবর মাসের সম্ভাব্য তারিখ হওয়ার পরেও করতে পারিনি, কারণ আমি 2014 ফেব্রুয়ারিতে বদলি হয়ে যাই বসুরহাটে। 2013 ব্যাচের আদনান, আলভি, রিশাদ, তুষার বিষয়টি আবারও জোরালোভাবে সামনে নিয়ে আসে 2015 সালের এপ্রিলে। পরবর্তীতে আমি আমার বাসায় 2000 থেকে 2015 ব্যাচের ব্যাচ প্রতিনিধিদের সাথে আমার আলোচনা করি, যা চূড়ান্ত অর্জন পুরোমেরু অনুষ্ঠান আয়োজন 20 জুলাই সোমবার 2015 সালে। প্রায় 1000 প্রাক্তন ছাত্র আছে উপস্থিত হয়েছিল, যা ছিল খুবই আশা জাগা নিয়ে ঘটনা। আমরা যারা ছিলাম, আমরা কল্পনা করিনি যে এত শিক্ষার্থী সারা দেবে। এটাই ছিল বেগমগঞ্জ সরকারি প্রাইমারি স্কুলের ইতিহাসে প্রথমবারের মতো প্রাক্তন ছাত্রীদের পুনর্মিলন অনুষ্ঠান। আমি তখন সরকারি কারিগরি স্কুলে শিক্ষকতা করি। বেগমগঞ্জ সরকারি প্রাইমারি স্কুলের তৎকালীন প্রধান শিক্ষক জনাব সুপাল চন্দ্র শীল আমার উপর আস্থা রেখে এই গুরু দায়িত্ব দেন। আমি কৃতজ্ঞ ওনার কাছে। এটি ভালো কাজের পেছনে অনেকের অবদান থাকে। পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন এবং এই উপলক্ষে যে ম্যাগাজিন বই করি আমরা প্রতিটি
এর পেছনে অনেকের সক্রিয় সহযোগিতা ছিল। বিশেষভাবে আমি শ্রদ্ধাভরে কৃতজ্ঞতা জানাচ্ছি তৎকালীন সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মেজর ডক্টর মোহাম্মদ রেজাউল হকের কাছে। ব্যক্তিগতভাবে পরিচয় থাকার সুবাদে তিনি অনুষ্ঠান আয়োজনে অকাতরে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। কৃতজ্ঞতা জানাচ্ছি তৎকালীন মাননীয় সাংসদ বর্তমানেও জনাব মামুনুর রশিদ কিরণ, তৎকালীন মেয়র আখতার হোসেন ফয়সাল, তৎকালীন ইউনো জনাব সৈয়দা নাহিদা হাবিবা সহ যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বেগমগঞ্জ স্কুলের কৃতি শিক্ষার্থীরা তাদের স্কুলের শ্রীবৃদ্ধিতে সর্বদা পাশে থাকবে। আমার সবচেয়ে প্রিয় শিক্ষার্থী, আমি ছদ্মনামে বলছি, জারিফ আর জুনায়রা। সুখ একটি আপেক্ষিক ব্যাপার। মানুষ কখন কিসে সুখ পায় তা সে নিজেও জানে না। অর্ণব, অর্থিং, অহনা, জারিফ, অনিন্দ, জুনাইরা, ফাইজা, তায়েবা, ওয়ারিশা, আবিদ, শিশির, এদের সাথে কথা বলে মন ভালো হয়ে যায়। 8 ওরা 4 ভাই বোন। ওরা আমার ভালো বন্ধু, সমালোচক আর পরামর্শ। নোয়াখালীতে আমার 23 বছরের শিক্ষকতা জীবনে ওরা আমার দেখা শ্রেষ্ঠ শিক্ষার্থী। ওদের একজন রাফি, বর্তমানে রেসিডেন্ট ফিজিশিয়ান, ডিপার্টমেন্ট অফ নিউরোলজি অ্যাট NYU লঙ্গন হেলথ। এর আগে সে বিশ্বের 1 নম্বর মেডিকেল মায়ো ক্লিনিকের রিসার্চ ফেলো ছিল। সে বুয়েটেও চান্স পেয়েছে, কিন্তু বাবা মায়ের ইচ্ছায় মেডিকেলে পড়ে বাবা মায়ের দোয়া যে কত কাজে লাগে রাফি তার বড় দৃষ্টান্ত। তাই আমি অনুরোধ করব সকল শিক্ষার্থীদেরকে বাবা মাকে গভীর শ্রদ্ধা করে। আর কিউ, আমি সাংকেতিকভাবে বলছি, 3 ভাই বোন। ওদের সাথে খোঁজ গল্প করতে ভালো লাগে। বন্ধু প্রেমা আর রিমি, ছদ্মনামে বলছি, সাথে নিয়মিত কথা বলি, ভালো সময় কাটে। আমার একমাত্র বোন বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীতে কমান্ডার পদে কর্মরত। 7ম শ্রেণীতে বাবা মাকে হারিয়েছে। ওর সাথে যখন কথা বলি বিভিন্ন বিষয় নিয়ে সমাধান যেমন পাই, মনে প্রশান্তি আসে আরও অধিক। বেগমগঞ্জে কিছু পরিবার আমাকে তাদের পরিবারের একজন বলে মনে করে। আমি কৃতজ্ঞ তাদের কাছে। আমি একজন অভিভাবককে চিনি, সন্তান মানুষ করার দক্ষ কারিগর তিনি। অসম্ভব ধীরস্থির আর দূরদর্শী। 4 সন্তানকে SSC পরীক্ষা পর্যন্ত মোবাইল ব্যবহারে কঠোরতা আরোপ করেছেন। বাসার একমাত্র কম্পিউটারটিও খুবই নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করতে দিয়েছেন। সন্তানরা যেসব গল্পের বই পড়ে তা চেক করেন বাবা মা দুজনই। আমি সকল শিক্ষার্থীর বাবাদের বলবো, মাদের বলবো, এই অভিভাবককে অনুসরণ করুন সন্তানের স্বার্থে। 10 থেকে 15 জন মাকে আমি চিনি যারা সন্তানের পড়াশোনার ব্যাপারে খুবই সচেতন। বিষয় শিক্ষকদের সাথে নিয়মিত যোগাযোগ করেন এবং নিজ সন্তানকে সেভাবেই তৈরি করেন। সকল শিক্ষার্থীর মায়েদের কাছে আমার আবেদন, তাদের মতো চলুন, সন্তানকে মানুষ হতে সহায়তা করুন। আমি 16 বছর ধরে বোর্ডের এক্সামিনার হিসাবে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার, এবং প্রায় 12 বছর ধরে হেড এক্সামিনেশন দায়িত্ব পালন করছি। আমি নিত্য নতুন শিখি সহকর্মী আর শিক্ষার্থীদের কাছ থেকে। যেমন আমি প্রসঙ্গক্রমে বলি যে আমার জীবনে এত শিক্ষার্থী এসেছে যে 2 জন শিক্ষার্থী আমার খুবই মন কেড়েছে, একজন রাফিয়া, একজন শিশির। CPD 1, CPD 2, সৃজনশীল প্রশ্ন পদ্ধতি, কারিকুলাম আর বর্তমান শিক্ষাক্রমের মাস্টার হিসেবে আমি 2009 থেকে কাজ করছি, আমার সৌভাগ্য হয়েছে। এবং এই কাজ করতে গিয়ে নোয়াখালী জেলার প্রতিটি মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসার কমপক্ষে 3-4 জন করে শিক্ষকদের সাথে পরিচিত হওয়ার সৌভাগ্য আমার হয়েছে। শিক্ষার্থীদের কাছে আমার প্রত্যাশা, ইতিবাচক দৃষ্টিভঙ্গির অধিকারী হও, পরম সহনশীল আর ধীর স্থির হও, বড় হওয়ার স্বপ্ন দেখো, এটিকেট সম্পন্ন মানুষ হও, মাতৃভূমি, মাতৃভাষা আর মার প্রতি যত্নশীল ও শ্রদ্ধাশীল হও, নিজ দায়িত্ব ও কর্তব্য পালনে দৃঢ়চেতা হও, মাদককে না করো, ব্যক্তিগত মোবাইল SSC পর্যন্ত বর্জন করো। তোমরা জীবনে অনেক বড় হও, যেন আকাশকে বলতে পারো, আকাশ তুমি সরে দাঁড়াও, আমি মাথা উঁচু করে দাঁড়াও। নোয়াখালীতে আমার 23 বছরের অবস্থানে 2টো বাসাতে এনেছিলাম, একটা মিহিরদের আর একটা নবী ভাইয়ের বাসা।
ওনার 3 ছেলে মেয়ে আমার শিক্ষার্থী, রিগান, তানিয়া, হৃদয়। মেয়েদের বাসায় ছিলাম 9 বছর আর নবী ভাইয়ের বাসায় 14 বছর। দুজনই অত্যন্ত ভালো মানুষ, খুবই পরিশ্রম। নবী ভাই এত টাকার মালিক কিন্তু কোনো কাজকে ছোট চোখে দেখেন না, যেটা আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে। 23 বছরে আমার রন্ধনশালায় ম্যানেজার ছিল দুজন, হোসেনের মা 9 বছর আর মাসি লক্ষ্মীর মা 14 বছর। আমার স্বাস্থ্য সুরক্ষায় এই দুজনের অবদান অতুলনীয়। আমি সারা জীবন এই দুজনের কাছে ঋণী হয়ে থাক। 23 বছরে নোয়াখালীতে আমার চাকরি জীবনে চলার পথে অনেকের সাথে মিশেছি। কারো কারোর সাথে হয়তো কাজে কর্মে দ্বিমত হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে। সবার কাছে সেই জন্য বিনীত ক্ষমা প্রার্থী। আমি আপনাদেরই একজন ছিলাম, আছি এবং থাকবো চিরকাল, শুধু এটুকু মনে রাখবেন। আমি মনে করি ভালো শিক্ষক হতে হলে 3P অর্জন করতে হবে। নাম্বার 1 প্রিপারেশন, নাম্বার 2 প্রেজেন্টেশন, নাম্বার 3 প্রি ইভ্যালুয়েশন। একজন ভালো শিক্ষকের গুণ হওয়া উচিত নাম্বার 1 সিনসিয়ারিটি টু স্টাডি, নাম্বার 2 ইমপার্শিয়ালিটি টু স্টুডেন্টস, নাম্বার 3 মোরালিটি টু গার্ডস। এবার আমার নিজ জেলা সম্পর্কে কিছু বলি। আমি যে ভাটি অঞ্চলের মানুষ ছিলাম, চোখের কোণায় নেত্রকোণার মানুষ, কিন্তু আমার চাকরি জীবনের শৈশব কৈশোর যৌবন কাটিয়ে দিলাম আমি আরেক দিয়ে শুরু নোয়াখালীতে। এবার আমার নেত্রকোণা সম্পর্কে কিছু বলি। হাওর বাওয়ার নদী নালা খাল বিল বিধৌত অঞ্চল নেত্রকোণায় আমার জন্ম। মখোয়া মলোয়া আর মদিনা বিবির পুণ্যভূমি। সুসং দুর্গাপুর, বিরি সিরিয়া, রাজধারাবিন যার অংশ। সেক্টর কমান্ডার কর্নেল আবু তাহের বীরুত্তম, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন আহমেদ, গল্পের জাদুকর হুমায়ুন আহমেদ, সাহিত্যিক মোহাম্মদ জাফর ইকবাল, কবি নির্মলেন্দু গুণ, কবি হেলাল হাফিজ, বাংলাদেশ কমিউনিস্ট আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব কমরেড মণি সিং, টং আন্দোলনের নেত্রী কমরেড কুমুদিনী হাজং, যিনি মার্চ 2024 সালে মৃত্যুবরণ করেছেন। বাঁশির জাদুকর বারী সিদ্দিকী, রবীন্দ্র বিশেষজ্ঞ সৌরজরঞ্জন মজুমদার, ওনার নামে চমৎকার একটা আন্তর্জাতিক কালচারাল কমপ্লেক্স হয়েছে মোহনগঞ্জে। গীতিকার উকিল মুর্শির জন্মভূমি নেত্রকোণায়। আপনারা যখন নেত্রকোণায় আসবেন, নোয়াখালীবাসীকে আমি বিশেষভাবে বলবো, বালিশ মিষ্টি খাওয়াব, ফল খাবেন এবং টাটকা মাছ, দেশি মাছ খাওয়াবো আপনাদেরকে। আর বিখ্যাত চ্যাপা বলে এটাকে, যেটা পুঁটি মাছ দিয়ে যে বানায়, এত টেস্ট যে আপনি খেয়ে আবার খেতে চাইবেন, ওটাও খাওয়াবো আপনাদেরকে। এইটা রইল, যখনই আসবেন পাবেন ইনশাল্লাহ। ওমান আহমেদ কেন্দ্র উপজেলার কুতুবপুর গ্রামে মুক্তিযোদ্ধা উচ্চতর নামে বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। নির্মলেন্দু গুণ কবি এখনও আছেন জীবিত। বারহাট্টা উপজেলা কাশবন নামে উচ্চতর স্থাপন করেছেন এবং উনি যেহেতু শহরে নদীর তীরে একটা চমৎকার কবিতাকুঞ্জ করেছেন। এখানে কবিতার বই আছে অনেক, কয়েক হাজার, সবাই পড়তে পারে। এবং আমার দাদা ভাই, যাকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি, সৈয়দ আরিফুজ্জামান মাসুম, যিনি প্রচণ্ড প্রতিরতার মাঝেও অসীম ধৈর্যশীল, ধীর স্থির, হাস্যগতিকে মশগুর আর লক্ষ্য অর্জনে অটল অবিচল। পূর্বতলা উপজেলার রাজপাড়া আমার জন্মস্থান, আরবান একাডেমি প্রতিষ্ঠা করেছে। আমি স্বপ্ন দেখি আরবান একাডেমি থেকে যেসব শিক্ষার্থী বের হবে, তারা পরিবার, সমাজ, দেশ, এমনকি বিশ্বকে আলোকিত করবে। সহকর্মীদের সাথে আমার সম্পর্ক সবসময়ই ভালো। কখনো কখনো ভুল বুঝাবুঝি হয়, তবে তা ক্ষণিকের। শহীদুল্লাহ সাহেব আমার ব্যাচমেন্ট, প্রায়ই বলেন রাসেল সাহেবকে চৌমনির অলিতে গলিতে দেখা যায়, উনি সেখানে না গেলে দেখলেন কী করেন? আমরা দুজনে তো একই পথের প্রতীক। বন্ধু রহিম আমার ব্যাচমেট, বর্তমানে ব্যায়ামবাস পার স্কুলের সহকারী প্রদর্শকের দায়িত্বে আছেন। তিনি প্রায় বলেন মারুফ সাহেব বেগমগঞ্জের মাটি ও মানুষের সাথে মিশে গেছেন। ভালোই তো, ভালো নয়? আবার আমি নিজেও তো মনে করি আমার প্রথমবারই নেত্রকোনা, দ্বিতীয়বারই নোয়াখালী, এবং সারা জীবনই এটা থাকবে আমার মননে। গত 23 বছর 17 এপ্রিল 2001 থেকে 3 এপ্রিল 2024 আমি নোয়াখালীতে শিক্ষকতা করেছি। বেগমগঞ্জ সরকারি প্রাইমারি স্কুলে চাকরি করেছি 19 বছর। স্কুলকে আমি যতটুকু না দিতে পেরেছি, গ্রহণ করেছি তার চেয়ে ঢের বেশি।
আমার পরম শ্রদ্ধেয় শিক্ষাগুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবাদতুল্য শিক্ষক অধ্যাপক ডক্টর সৈয়দ আকরাম হোসেন স্যার, উনি একটা কথা বলেন যে একজন শিক্ষার্থী বছরে পরীক্ষা দেয় 2 থেকে 3 বার, কিন্তু একজন শিক্ষক প্রতিদিন পরীক্ষা দেন 2 থেকে 3 বার। জীবন সম্পর্কে স্যারের অসাধারণ উক্তি, প্রতি মুহূর্তে গভীর অনিশ্চয়তা নিয়ে বেঁচে থাকার নামে জীব। আমি মনে করি একজন শিক্ষক তার সারা জীবনের শিক্ষকতা যদি একজন শিক্ষার্থীকেও সত্যিকার মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন, তাহলেই তার শিক্ষকতার জীবন সার্থক। আমার ঝুলিতে সংখ্যাটা একটু বেশি, আল্লাহর কাছে আমি চিরকৃতজ্ঞ সেই জন্য। বেগমগঞ্জ পাইলট স্কুলের অনেক কৃতি শিক্ষার্থী জন্ম দিয়েছে। তাদের মধ্যে অন্যতম মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খান দাদা ভাই, বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান, মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ একে খন্দকার, শহীদ সালিয়া আহমেদ মজুমদার, যার নামে নোয়াখালীর অন্যতম সরকারি কলেজ এসএ কলেজ। এছাড়া আরও বেশ কয়েকজন ডাক সাইটের সচিবের জন্ম দিয়েছে এই বেগমগঞ্জ পাইলট স্কুল। তাদের মধ্যে অন্যতম সাবেক ক্যাবিনেট সচিব ডক্টর মাহবুব রহমান এবং সাবেক পাট ও বাস সচিব জনাব সুলাইমান চৌধুরী। আমার চাকরি জীবনের শৈশব, কৈশোর ও যৌবনের অর্ধেকটা কাটিয়ে দিয়েছি আমি নোয়াখালী। আমার দ্বিতীয় বাড়ি নোয়াখালী। ফিরে যাচ্ছি জন্মস্থান নিজ জেলা নেত্রকোনায়, কিন্তু নিয়ে যাচ্ছি এক সমুদ্র ভালোবাসা আর আপন জনদের স্মৃতি। তাই তো ভাষা হারিয়ে ফেলছি। তোমারে যা দিয়েছিল সে তোমারই দান, গ্রহণ করেছে তত, ঋণীত তো করেছ আমায়। হে বন্ধু বিদায়, আবার দেখা হবে বেঁচে থাকলে। আল্লাহ হাফিজ।